সিটি সেন্টার মালিক সমিতি আরো উপস্থিত আছেন আরো উপস্থিত আছেন আমার কলিগ বৃন্দ, আমার শিক্ষার্থী এবং অভিভাবক। আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আজকে এই খেলাধুলায় যারা জয়ী হয়েছে তাদের অভিনন্দন। মাটি ফেলানোর খুবই প্রয়োজন। এখানে মনে হয় পানি বাজে, বাচ্চাদের খেলাধুলার মানে খুবই ব্যাঘাত ঘটে। খেলাধুলা হচ্ছে মনের মনোরঞ্জন। খেলাধুলা করলেই মানুষের শরীর মন ভালো থাকে, দুটোই। আপনারা খেলাধুলার প্রতি নজর দিবেন, বাচ্চাদের সাংস্কৃতিক পরিবেশে ফিরে আনবেন, এই আশাবাদ। সবাইকে মুরব্বিয়ানের দোয়া নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। হাই স্কুল বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রিত করার জন্য আমি স্কুল ম্যানেজিং কমিটি এবং মধ্যঘণ্টাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আমার পরিচয় অনেকে বলেছে, আমার আর একটা পরিচয় আছে, সেটা হচ্ছে এই মধ্যঘণ্টায় আমি আমার বোন বিয়ে দিয়েছি। আমি খুব ছোটবেলা থেকেই এই গেন্ডাতে বোনের বাসায় আসি এবং এই স্কুলটাও আমার ছোটবেলায় নজরে আসছে। আমি আজ থেকে মনে হয় 15 বছর আগে স্কুলটিকে যেভাবে দেখে গিয়েছিলাম, এই স্কুলটি সেভাবেই পরিত্যক্ত অবস্থায় আছে। এত দামি জায়গার উপরে, এত বড় জায়গার উপরে এত সুন্দর একটা স্কুল কেন এরকম পরিত্যক্ত থাকবে, এরকম টিনের ভাঙা ঘর থাকবে? দুঃখের বিষয়, যারা ক্ষমতায় ছিল হয়তোবা তাদের নজরে এই স্কুলটি নেয়নি। তবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে আর যদি ডাক্তার ডন মোহাম্মদ সালাউদ্দিন সাভারের এমপি হয়, আমি অভিজ্ঞতা দিয়ে যাচ্ছি এই স্কুল এমপিও ভুক্ত হবে এবং এই স্কুল বিল্ডিং হবে। আর যেহেতু আমি আমার বোনের বাড়িতে আসছি, আমি বললাম যদি দল ক্ষমতায় আসে আর আমার নেতা ডাক্তার সালাউদ্দিন বাবু যদি ক্ষমতায় আসে তখন হবে।